এবং ওয়াকারুজ্জামান তিনি আজকে সেনা সদর থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে তিনি সেই বিজ্ঞপ্তি আমরা দেখাবো যে সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন, একদম সরাসরি হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। কিভাবে ছেড়েছেন আমরা বলছি না, ক্যালকাটা নিউজ বলছে না, সরাসরিভাবে সেখানে পরিষ্কারভাবে সেই বক্তব্যে তিনি লিখছেন যে পাকিস্তানের হানাদার বাহিনী, পরিষ্কারভাবে আমরা বলছি না, একদম নির্দিষ্টভাবে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য যে পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানকে হানাদার বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই মুক্তিযুদ্ধ মহান এবং গৌরবান্বিত এবং দেশের যে স্বাধীনতা হচ্ছে আজকের যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তা গৌরব গাথার বলে তিনি বর্ণনা করেছেন। ফলে সেনাপ্রধানের এই অফিসিয়াল বক্তব্য সামনে আসার পরে পাকিস্তান সম্পর্কে ওয়াকারুজ্জামানের যে মনোভাব এবং গোটা সেনাবাহিনীর যে মনোভাব তা পরিষ্কার হয়ে গেছে। যে 2-4টে অফিসার ফাইজুর রহমানের মতো এখানে ওখানে রয়েছেন তারা এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। এবং একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ তিথি যেটা আমাদের দর্শকদের জানা উচিত তা হলো একটা হুঁশিয়ারি সেনাপ্রধান তো পাকিস্তানকে দিয়েছেন, আরও একটা হুঁশিয়ারি। সেই হুঁশিয়ারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিনের যে সোশ্যাল সাইট, তার যে এক্সটার্নাল পোস্ট বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, নেটিজেনরা নিয়ে ইতিমধ্যে তারা চালাচালিও করছেন, তারা শেয়ার করছেন যে মানে যে মুহূর্তে সেনা পুরো দায়িত্ব নিয়ে নেবে সেই মুহূর্তে তিনি তার যে কলিগস যারা রয়েছেন এয়ারপোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক করেছেন যে মুহূর্তে সেনা দায়িত্বে আসবে আইন শৃঙ্খলার সার্বিকভাবে, সেই মুহূর্তে সমস্ত এয়ারপোর্টকে শাটডাউন করতে হবে, একজনও যাতে পাকপন্থী এই সিন্ডিকেটের সদস্য যারা ইউনুসের ঘনিষ্ঠ তারা পালাতে না পারে। আমরা বলছি না, এটা বাংলাদেশের সেনা কর্তা বলছেন, যিনি এই মুহূর্তে ঢাকার সেনানিবাসে কর্মরত আছেন বলেই আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি। এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে তাহলে আজকে তো ইউনুস দেশ ছাড়লেন এবং চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে এর আগে সেনাশাসক জিয়াউর রহমান গিয়েছিলেন, তিনি আর ফিরে আসেননি। তাহলে কি এই চীন হয়ে প্যারিস চলে যাচ্ছেন ইউনুস, তিনি আর দেশে ফিরবেন না? আমরা বলতে পারছি না তিনি সত্যি দেশে আসবেন কি আসবেন না বা তিনি কী সিদ্ধান্ত নিতে চলেছেন। কিন্তু যে প্রশ্নটা অবধারিত অনিবার্য সেটা হলো যে ইউনুস তো দেশ ছাড়লেন, এরপর আর কারা দেশ ছাড়ছেন? হাসনাত বা সার্জিস এরা কি দেশ ছাড়ছেন? তারা দেশ ছাড়ার আগেই কি একেবারে সমস্ত এয়ারপোর্ট শাটডাউন হবে? তাদের কি পালাতে দেওয়া হবে না? কোথায় এখন সিন্ডিকেট সদস্যরা, তারা কেন গা ঢাকা দিচ্ছেন? এই প্রশ্নটা অনিবার্য। এবং তোমাকে বলবো যে সেনা একটা সুন্দর একটা ট্র্যাপও তৈরি করেছে এই সিন্ডিকেটের সদস্যদের জন্য। আমি স্ক্রিনে সেই ছবিটা দেখানোর জন্য বলবো পিসিআরকে, যেখানে সেনাপ্রধান একটি বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে তুমি দেখবে যে ইউনুস বলছেন এবং সিন্ডিকেটের সদস্যরা হাসনাত এরা বলছেন যে জুলাই বিপ্লব। কিন্তু সেনাপ্রধান একটি অনুষ্ঠানে গেছেন, সেখানে লেখা আছে, সেনারই অনুষ্ঠান ছিল, সেখানে জুলাই গণ অভ্যুত্থান লেখা আছে, বিপ্লব নয়।